আল্লাহ ডেলি 16,500 টাকা পরিমাণ অক্সিজেন বাজেট হিসাবে আমাদের উপরে ব্যয় করেন। আমি তো পানির দাম বললাম, অক্সিজেনের দাম বললাম না। যেই দামে অক্সিজেন আপনাদের ধামরাইতে পাওয়া যায় ওই দামে বললাম না, আমি পানির দামে বললাম, পানির দামে। যদি জিহ্বা আমাদেরকে স্বাদ চেক করে না দিতেন, আল্লাহ যদি বলতেন যে স্বাদ মেশিন দিয়া চেক করে খাবি, তাইলে বোঝা যাইতো স্বাদ চেক করার মেশিনটার দাম কত হয়। স্বাদ চেক করার মেশিনটার দাম কত হয় তাহলে বুঝে আসতো। আর যদি প্যাথোলজি সেন্টারে চেক করতে হইতো তাহলে 3 বেলা চেকিং এ কত লাগে ওইটা বোঝা যেত। নাস্তার চেকিং এ কত, দুপুরের খাওয়ার চেকিং এ কত, রাত্রের খাওয়ার চেকিং এ কত। বাড়িতে ঘুমাইতেন না চেকিং এর লাইনে সারা দিন রাত কাটায় দিতেন, ঘুমানোরও সুযোগ হইতো না। কে চেক করে দেয়? কে? বাংলাদেশের সুশীলরাই তো বলে, বাংলাদেশের শিক্ষিতরাই তো বলে, বাংলাদেশের বুদ্ধিজীবীরাই তো বলে, বাংলাদেশের কর্ণধাররাই তো বলে বাংলাদেশের কোন প্যাথোলজি সেন্টারের রিপোর্ট ঠিক না। নাইলে অসুখ হইতে দেরি, সিঙ্গাপুর যেতে দেরি করে না, ঠিক না? কি যায় না? ইন্ডিয়া, ব্যাংকক যায় না? বিদেশে চিকিৎসা নেয় না? কয় % লোক বিদেশে চিকিৎসা নেয় জিজ্ঞেস করেন তো। প্রফেসর সব কি জিজ্ঞেস করেন কয় % নেয়, ওনাকে জিজ্ঞেস করেন না। আমার দেশের কর্ণধাররাই তো বলে আমার দেশের রিপোর্ট ঠিক না, ওনারা চিকিৎসা নেয় বাহিরে। তাইলে আপনি যদি স্বাদ চাওয়ার মেশিন কিনতেন আর ওই মেশিন যদি ভুল রিপোর্ট দিত আর আপনি যদি খায়া ফেলতেন, তাইলে তো আপনাকে সপ্তাহে 3 বার হাসপাতালে যেতে হইতো। কেননা যেটা স্বাদ ঠিক না ওটা খাইলেই তো ফুড পয়জন, ঠিক না? কি না মনে হয়? মানতে চায় না। 3 বার হয়তো আপনি হইতে পারতো সারা সপ্তাহে হাসপাতাল, সারা মাসি হাসপাতাল, সারা বৎসরই হাসপাতাল, কিন্তু আপনার জিহ্বা তো আজ পর্যন্ত কোনো ভুল রিপোর্ট দিল না। টাচ করতে দেরি, রিপোর্ট দিতে দেরি করে না। কে ব্যয় করে? নাক আপনাকে ঘ্রাণ শুঁঙ্গা দেয়। যদি এটা মেশিন দিয়ে করতে হতো, কসম খোদার আমি একটা একটা খুলা খুলা আপনাদেরকে দেখাইতে পারি, কিন্তু সময় নাই আমার হাতে। একটা একটা খুলা দেখাইতে পারি। কোরআন শুধু শুধু বলে নাই ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই মাঝে মাঝে তোকে দেখিস, তোকে, তুই মাঝে মাঝে নিজেকে দেখিস, নিজেকে নিয়ে একটু গবেষণা করিস, নিজেকে নিয়ে একটু বিশ্লেষণ করিস, নিজেকে নিয়ে একটু ভাবিস আমি তোকে দেই কি, প্রতি উত্তরে তুই দেশ কি। এই মজমার একজনও তো নেই ডেলি 100 বার আল্লাহ বলে। কয়জন আছে বলেন? কয়জন যুবক আছে ডেলি 10 বার আল্লাহ বলে? 10 বার না, একবার মনের থেকে আল্লাহ বলে। ওই একজন যুবক হাত উঠাইছে, 2 জন। আপনি যুবক না, 2-4 জন হবে উঠায়, ডেলি বলে, ডেলি। যুবকরা ডেলি 100 মেসেজ লেখে, 100। কেননা কোম্পানি ওদেরকে মেসেজ ফ্রি দেয়। কেউ কেউ আছে মেসেজ পাইতে 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 বিরক্ত হয়ে গালি দেয়, মেসেজে গালি লেখা পাঠায়। ও ভাবছে বারবার মেসেজ পাঠাইলে হয়তো দিলটা নরম হবে, আমাকে একবার লেখা পাঠাবে I.U। এই আশায় ও ডেলি 100 বার মেসেজ পাঠায়। অনেক সময় বিরক্ত